নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়বস্তু হলো বৃষরাশি এবং বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবন। বর্তমানে বৃষরাশির জাতক জাতিকাদের কর্মজীবন ঠিক কেমন, তাছাড়া তাদের কর্মজীবনে কতটা আপলিফমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিগত দিনে তাদের কর্মজীবনে কতটা স্ট্রাগল পেতে হয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু মুখ্যত আলোচনা করব বা আমাদের আলোচনাটাকে কন্টিনিউ করে নিয়ে যাব। শাস্ত্রে বলে কর্মেণ্যেরো প্রধানে চ গ্রহা সর্বে ফলপ্রদাহ তস্মাৎ সর্বপ্রযত্নেন কর্মস্থানং বিচিন্তয়েৎ। আমরা কর্মভাব বিচার করি কালপুরুষের রাশিচক্রের দশম ভাব থেকে এবং লগ্নের দশম ভাব থেকে। দশম হলো কর্মভাব, তবে দশম থেকে শুধু কর্ম নয়, দশম থেকে আমরা সম্মান, মান, একজন কতটা প্রতিষ্ঠা লাভ করতে পারে, কতটা প্রভুত্ব সে রাখতে পারবে বা তার কিছু পূর্বজন্মের ঘটনা, এগুলো আমরা 10th হাউস থেকে দেখি। আগম জ্ঞান সম্পর্কিত বিভিন্ন নলেজও কিন্তু 10th হাউস থেকে আসে। আকাশবৃত্তি, নক্ষত্র, গ্রহ ইত্যাদি বিষয়ের যে ঘটনাক্রমগুলো বিচার্য থাকে সেটি নিশ্চিতভাবেই দশম ভাব থেকেই করা হয়। আবার পিতা বা পিতার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও দশম ভাবের কিন্তু ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো বৃষরাশির কর্মজীবন ঠিক কেমন। আপনারা জানেন বৃষরাশির দশম ভাব কালপুরুষের রাশিচক্রের একাদশ ভাব, অর্থাৎ সেটি হলো কুম্ভ রাশির ঘর। তার মানে সিগনিফিকেন্টলি এটা তো একদমই স্পষ্ট যে বৃষরাশির উচ্চ আকাঙ্ক্ষা অনেকটা বেশি হবে, কারণ সে একাদশ ঘর, কালপুরুষের রাশিচক্রের তো একাদশ। অনেক ক্ষেত্রেই দেখা যায় এদের জীবনে কর্মজীবনটা শুরু করতে হয় ছোটোখাটো কোনো বিষয় থেকে, তারপরে এরা ধীরে ধীরে প্রতিষ্ঠা লাভ করে অনেকটা উন্নতির জায়গা তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি শনি যে জিনিসটাকে ইনিশিয়ালাইজেশন করে, যদি 10th হাউসে অন্যান্য শুভ গ্রহ না থাকে, যদি 10th হাউসে অন্যান্য শুভ গ্রহের দৃষ্টি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালাইজেশনটা অনেকটা এই ধরনের হয় বা এই ধরনের ইনিশিয়ালাইজেশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। এবং কালপুরুষের রাশিচক্রের একাদশের কানেকশান দশমের সাথে থাকার কারণে এরা কিন্তু যথেষ্ট হায়ার পজিশন হোল্ড করা, এরা যথেষ্ট পরিমাণে সাকসেসফুল হওয়ার মতো অবকাশের জায়গা প্রফেশন লাইফের ক্ষেত্রে কিন্তু পায়। সেটা সে চাকরির দিকে যাক, সেটা সে ব্যবসার দিকে যাক, সেটা সে স্বনিয়ন্ত্রিত পেশার দিকে যাক। এবং এর সাথে সাথেই আমরা দেখি যে এরা জীবনে প্রাথমিক অবস্থায় পরিবারের কথা অতিরিক্ত মাত্রায় চিন্তা করে। কর্মজীবনের ক্ষেত্রেও কর্মজীবনের সাথে যারা অ্যাসোসিয়েট কলিগস রয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু রয়েছে, তাদের জন্য প্রচুর পরিমাণে করার চেষ্টা করে, কিন্তু একটা টাইমের পর ঠকতে 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 এরা কিন্তু আত্মকেন্দ্রিকও হয়ে যায়। এখন প্রশ্ন হলো বৃষরাশির বর্তমান প্রসঙ্গে বা বর্তমান সময়ে তাদের কর্মজীবনের অবস্থাটা কেমন এবং ভবিষ্যতে, মানে আমরা 2024-এর শেষের মাসগুলো নিয়ে আলোচনা করব, সেখানে কতটা পজিটিভ হতে পারে। প্রথমেই বলি, কর্মজীবনের ক্ষেত্রে যেহেতু আপনাদের দশমে শনি রয়েছে, ধীরে ধীরে উন্নতির জায়গা কিন্তু হচ্ছে। বিগত দিনের কথা যদি আমি বলি, বিগত সময়ের সাথে যদি আমরা কম্প্যারিজন করি, এখন যেভাবে আপনার প্রফেশনাল লাইফটা চলছে, খুব যে গ্রোয়িং সেটা যেমন নয়, কিন্তু থেমে আছেন একদমই কিন্তু সেটা নয়। বৃহস্পতি রাশিতে প্রবেশ করার পর থেকে ধীরে ধীরে কিন্তু অনেক বিষয়েই পজিটিভিটি উন্মোচন হচ্ছে। কিন্তু বৃষরাশির বিশেষ করে যারা চাকরি করেন, চাকরি ক্ষেত্রে কোনো একটা প্রবলেম নিয়ে কিন্তু আপনাকে দীর্ঘদিন ধরে চলতে হচ্ছে, যেটা হয়তো কারোর ক্ষেত্রে গত বছর থেকে, যেটা হয়তো কারোর ক্ষেত্রে এই বছর থেকে, যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাকি যারা অফিসিয়ালস রয়েছে তারা যেন আপনার সাথে একটু শত্রুতা করার চেষ্টা করছে বা আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, এবং আপনার কাছে, আপনার ক্ষেত্রে এটা সর্বাধিক বেশি কিন্তু সমস্যাপ্রবণ। সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট যদি আপনার রাশিটা হয়ে থাকে নিশ্চিতভাবে বৃষ রাশি, যে এই ধরনের একটা ঘটনাক্রমের মধ্যে দিয়ে আপনাকে অগ্রসর হতে হচ্ছে। যেখানে আপনি প্রফেশন করছেন, আপনি যদি চাকরি লাইফের কথাই বলি, সেখানে গিয়ে কি লক্ষ্য করা যাচ্ছে যে আপনার পাশেই হয়তো আপনার শত্রু রয়েছে, সে বিভিন্ন রকমভাবে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে, এবং এটা আপনারা জানেন আপনাদের 5th কেতু, 11th এখন কিন্তু বসে আছেন রাহু। সো দ্যাট প্রফেশনাল লাইফ রিলেটেড যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর মধ্যে ওভারঅল বাইরে থেকে অনেক বেশি পজিটিভিটি বা ধনাত্মকতা বা মধুরতা থাকলেও
ভিতরের যে তিক্ততা সেই সম্পর্কে আপনার কিন্তু সম্যক ধারণা রয়েছে বা আপনি জানেন। 2024-এর শেষের দিকে এসে আমরা লক্ষ্য করতে পারবো আপনার যে ষষ্ঠপতি গ্রহ সে পঞ্চমভাবে নিচস্থ হবে। তো সিগনিফিকেন্টলি 18ই সেপ্টেম্বরের পর থেকে আপনার প্রফেশনাল লাইফ ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে। 18ই সেপ্টেম্বর থেকে 5th নভেম্বরের মধ্যে বা 4th নভেম্বরের মধ্যে অনেকের কিন্তু প্রফেশনাল লাইফ পরিবর্তনের একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো, যে সেখানে দাঁড়িয়ে আপনি আপনার চাকরি পরিবর্তনের চেষ্টা বিগত সময়েও করেছেন, এই সময়েও হয়তো চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন গিয়ে সেই চেষ্টাটা ফলপ্রসূ হচ্ছে না, কোথাও যেন গিয়ে সেই সাপোর্ট সিস্টেমটা কাজ করছে না, কোথাও যেন গিয়ে আপনি সাকসেসফুল হতে পারছেন না আপনার চাকরি জীবনের ক্ষেত্রে। কিন্তু এই সময়কাল আপনার জন্য ধনাত্মক। আপনি ইন্টারভিউ দিচ্ছেন, যেগুলো ক্র্যাক হচ্ছে না, নতুন যখন ইন্টারভিউ দেবেন বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পর, কারণ আনটিল অর আনলেস আপনার 6th হাউসের লর্ড তিনি ওয়েল প্লেসড না হবেন, এই সমস্যার কিন্তু পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গা আসবে না। এটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে কথাটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে চাকরি জীবন, যারা কোম্পানির মধ্যেই শিফট করতে চাইছেন, কোম্পানির মধ্যেই আপনি প্রজেক্ট চেঞ্জ করতে চাইছেন বা চিলি পরিবর্তনগুলোর জন্য অপেক্ষা করে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়বস্তুগুলো বাস্তবায়িত হবে সেটি 4th নভেম্বরের মধ্যে। কারণ যতক্ষণ দশমপতি রেট্রোগ্রেড মোশনে থাকবে, আপনারা জানেন দশমপতি আপনাদের স্যাটার্ন, সে বর্তমানে রেট্রোগ্রেডেশনে আছে এবং সে কিন্তু আলটিমেটলি বসে আছে 10th-এ তার মূল ত্রিকোণ ক্ষেত্রে। প্রত্যেকটা প্ল্যানেট রেট্রোগ্রেড হলে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে তার পজিশনের উপর অনেকটাই ডিপেন্ড করে এবং নৈসর্গিক মতে তার কারকতার উপরে নির্ভর করে। এখানে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে দশমপতির রেট্রোগ্রেশন মোশনে থাকা, সেটি কিন্তু তার জীবনচক্রে একটা আমূল পরিবর্তন আনতে পারে, বিশেষ করে পরিবর্তনের মাধ্যমে। এবং এটি কিন্তু আইদার জব চেঞ্জের জায়গা থাকবে অথবা প্রফেশনাল লাইফে আপনি এমন কোনো ডিসিশন নেবেন যে ডিসিশন আপনি বিগত 5 বছর ধরে ভেবেছেন নেবেন কিন্তু নিতে পারেননি, বিগত 10 বছর ধরে ভেবেছেন নেবেন কিন্তু নিতে পারেননি, কিন্তু এই সময়ে আপনি কিন্তু সেই শক্তিটা পেয়ে যাবেন যে একটা প্রপার ডিসিশন নেওয়ার। এবং অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা একটা পরিকল্পনা করছেন যে চাকরি করব না, তার সাথে ব্যবসা করব বা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করব। এবার এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনি চাকরি এন্টায়ারভাবে ছেড়ে দিয়ে ব্যবসা করবেন না শুধু ব্যবসা করবেন, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার বার্থ চার্টের উপর। তবে এটুকু আমি বলতে পারি যে বা যারা নতুন কোনো ডিসিশন প্রফেশনাল লাইফ রিলেটেড বিষয় নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বেই, বা এটা নিয়ে কোনো ডাউট আমি কিন্তু রাখছি না। ইভেন অনেকেই আছেন তারা হয়তো কোনো একটি কারণে চাকরি থেকে তাদের লে অফ হয়ে গেছে, তারা বর্তমানে চাকরির মধ্যে সংযুক্ত নেই। দেখুন, এটা বাস্তব যে বৃষ রাশির সবার ক্ষেত্রেই চাকরি কন্টিনিউ হয়নি। এটা অবশ্যই বাস্তব যে এপ্রিল মাসের পরে সবার ভালো হয়নি। অনেক বৃষ রাশির জাতক জাতিকাদের ডিস্টারবেন্সের জায়গাও এপ্রিলে এসছে। এখন আমাদের যেটা বোঝার যে ডিস্টারবেন্স আসুক না কেন, পেন্ডিং কাজগুলো হবে কি হবে না। চাকরি যাদের চলে গেছে কোনো কারণবশত আইনি জটিলতায় পড়েছেন, কোনো কারণবশত প্রফেশনাল একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ হবে ইয়েস অর নো। এক্ষেত্রে আমি কিন্তু আপনাদের খুব স্ট্রংলি বলার চেষ্টা করছি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে, প্রাপ্তির সম্ভাবনাটা বেশি। তবে আমি আবারও চাকরির ক্ষেত্রে রিপিট করব, 18ই সেপ্টেম্বর থেকে 4th নভেম্বর প্রায় বলা যেতে পারে 1.5 মাসের একটা সময়কাল, দ্যাট উইল বি গুড ইনাফ। আচ্ছা, এবার আমরা চলে আসি সেলফ প্রফেশনের বিষয়বস্তু নিয়ে। আপনারা জানেন 5th হাউসে কেতু আছে, যদিও 5th হাউসে বৃহস্পতির দৃষ্টি, এটি অত্যাধিক একটি শুভ সমন্বয়, যে কারণে বলা যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের সেলফ প্রফেশনের জায়গাটা প্রায় গত বছর বন্ধের মুখে ছিল, তারা আবার শুরু করতে পেরেছে। এবং সেলফ প্রফেশন মানে আপনারা জানেন মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোট বড় বিষয়ের কানেকশন থাকে। আপনারা অনেকেই ছিলেন তারা সেলফ প্রফেশন একটা জায়গায় পৌঁছেছিলেন, এবার কোনো একটি কারণবশত জ্ঞাত হোক অজ্ঞাত হোক আপনার সেলফ প্রফেশনের জায়গাটা প্রচুর পরিমাণে ডাউন হয়ে যায় এবং একটা সময়ে গিয়ে আপনার ডিসিশন নিতে আপনি বাধ্য হন যে আপনাকে সেলফ প্রফেশন বন্ধ করে দিতে হবে, অন্য কোনো বিষয়ে অ্যাটাচমেন্ট করতে হবে। এটা বিগত বছরের ঘটনা, কারোর ক্ষেত্রে প্রথম দিকের ঘটনা বছরের, কিন্তু তারপরে আপনি দেখলেন যে না, আর কয়েকটা মাস দেখেনি, এবং যখন এই পরিকল্পনাটা আপনি করেছেন ধীরে ধীরে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়ছে। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি
যে আপনাদের এই পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে কিন্তু আরও ডেভেলপ করবে, তেমন সম্ভাবনার জায়গাটা কিন্তু অনেক বেশি মাত্রায় রয়েছে, বিশেষ করে স্বনিয়ন্ত্রিত পেশায়। কেতু পঞ্চমে বসে আছে, বন্ধু থেকে এই সময় কিন্তু সেলফ প্রফেশনে কিছু শত্রুতা আসছে। ইভেন আপনার পরিবারের মানুষজনগুলোও কিন্তু আপনার এই সেলফ প্রফেশন নিয়ে বিশেষ সন্তুষ্ট নয়, তারা চায় না এই বিষয়টা আপনি এত সুন্দরভাবে কন্টিনিউ করতে পারেন। সো সেখান থেকে একটা ঈর্ষার জায়গা কিন্তু বারংবার আসছে। আমরা যদিও সেই ঈর্ষা, এই ঈর্ষণীয় সকল বিষয়কে অতিক্রম করে এগিয়ে যাব, সেই অ্যাবিলিটি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না, বা ডাউট রাখার কোনো অবকাশ অ্যাকচুয়ালি কিন্তু নেই। আমরা ফার্দার আলোচনা করি। আমার মনে হয় এবার আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা এনহান্সমেন্টের জায়গা দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি, বিশেষত বৃষ রাশির যারা ব্যবসায় যুক্ত আছেন, অ্যান্ড দ্যাট উইল বি ভেরি গুড। আমি আপনাদের জানিয়ে দিই যে এই বছরের শেষের যে 3 মাস বা 3.5 মাস বাকি আছে, ব্যবসা নিয়ে খুব একটা চিন্তা করার দরকারই নেই। অন্ততপক্ষে অনেকেই আপনাদের মধ্যে আছেন তারা বিগত দিনে যেটা খেয়াল করলেন যে ব্যবসা চলছে, এটা নয় যে ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছে, সব ব্যবসায় আপনার খারাপ যাচ্ছে, কোনো রকম আর ব্যবসায়িক কানেকশন নেই, নট লাইক দ্যাট। বাট ব্যবসার যে গ্রোথ ছিল, ব্যবসায় যেভাবে আপনি প্রাথমিক দিকে এগোচ্ছিলেন, সেই জায়গাটা অনেকটাই কিন্তু ডিটোরিয়েট করলো, সেটা কারণে হোক বা অকারণে হোক। এবং বর্তমানে অনেকে এই ব্যবসাটাই হচ্ছে আপনার বলা যেতে পারে কোথাও যেন গিয়ে তার যে গ্রাফ সেটা অনেকটা লো হচ্ছে। এখানে আমি বলে রাখি, বৃহস্পতির কৃপায় এপ্রিলের পর থেকে ধীরে 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 পজিটিভিটি বাড়ছে। মঙ্গলের পজিশনটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। মোটামুটি সেপ্টেম্বরটা পজিটিভ ধরছি, অক্টোবর মোটামুটি পজিটিভ ধরছি, নভেম্বরের দিকে একটু স্লো মুভমেন্ট কাজ করবে। বাট আপনার এই মুহূর্তে ব্যবসা কেন্দ্রিক হিউজ জটিলতা আসার কোনো রকম সম্ভাবনা নেই। বিশেষত যারা ব্যবসা করেন ভারী দ্রব্যাদির, শৌখিন দ্রব্যাদির, যারা ব্যবসা করেন, যারা ফায়ার রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত, উড কাঠের কোনো ব্যবসা করেন, মেডিসিন রিলেটেড কোনো ব্যবসা করেন, আয়ুর্বেদিক মেডিসিন রিলেটেড কোনো ব্যবসা করেন, এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা কানেক্টেড রয়েছেন ইট ব্রিক তৈরি, তার সাথে তাদের পজিটিভিটি বাড়বে। বিল্ডিং ম্যাটেরিয়াল উইল বি গুড ইনাফ। এক্সপোর্ট ইম্পোর্ট একটু ডাউন যাবে, কাঁচামালের ব্যবসা একটু ডাউন যাবে, গার্মেন্টসের ব্যবসা কিন্তু একটু ডাউন যাবে। আদারওয়াইজ আমরা দেখতে পারবো বাকি ব্যবসাগুলো ওভারঅল মোটামুটি কম বেশি পজিটিভভাবেই চলছে। দেখুন, এটা কখনোই নয় যে বৃষ রাশির সবার ব্যবসা চরম উন্নতির জায়গা এই সময় রয়েছে, কিন্তু এটা অবশ্যই 60 থেকে 70% জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ উইল বি বেটার ইনাফ। এবং এটা মাথায় রাখতে হবে, বৃষ রাশির এখন লগ্নে বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতির দৃষ্টি যদি এই সময় নয় তাহলে অন্য সময়ও নয়। এটা কিন্তু ভেবে আপনারা চলুন, এটা ভেবে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। টাইম যথেষ্ট আপনাদের সাপোর্টে রয়েছে, কিছু কিছু মাইনর ডিস্টারবেন্স রয়েছে, সেগুলোকে আমরা সবাই মিলে অবশ্যই হিল করার চেষ্টা করব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।